পুষ্টিগুণে ভরপুর এই শাকটা। অনেকেই জানে না এটার এত বেশি পুষ্টিগুণ। আমরা ইউটিউবে সার্চ করলে বা বিভিন্ন গবেষণায় দেখতে পাই। তো আজকে এই সজনে শাকটাই আমি একটা সুন্দর একটা রেসিপি দেখাবো যেটা অনেক স্বাস্থ্যকর। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি শুরু করি আমার রেসিপি। প্রথমে আমি ১ কাপ ডাল ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে কিছুটা চিংড়ি দিয়ে দিলাম। আমি সব কিছু কিন্তু চুলা জ্বালানো ছাড়াই দিচ্ছি। তারপরে হচ্ছে রসুন, আমি থেতলে রসুন দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপ। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। সজনে পাতার লবণটা একটু বেশি হয়ে যায়, একটু খেয়াল করে দিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো, দিয়ে আমি হচ্ছে এগুলো সেদ্ধ হতে দিলাম। তো ভালো করে ফুটে গেছে 4-5 থেকে। এই সময় চুলার আঁচটা আমি হাই হিটে রাখবো। হাই হিটে রেখে এটা ফুটিয়ে দেওয়ার পরে আমি কতক্ষণ ঢাকনা ওপেন করে রাখবো। মশলার যে স্পাইস এটা যেন, গন্ধটা যেন চলে যায়, স্মেলটা। তো আমার ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ মানে 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই অবস্থায় আমার শাকটা দিয়ে দিব, সজনে শাকটা। সজনে শাকটা আমি আগে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। তারপরে এটাকে আমি হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে এটাকে হতে হচ্ছে আর বেশি সময় লাগবে না, হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় শাক অতিরিক্ত সেদ্ধ করতে যাবেন না, তাহলে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে আমার এখন ঢাকনা দিয়ে আমি হচ্ছে 10 থেকে 15 মিনিট রাখলে আমার এটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, মানে পুরোপুরি হয়ে যাবে। পুরোপুরি বলতে শাক তো আমি পুরোপুরি সেদ্ধ করব না, মোটামুটি 60-70% সেদ্ধ হয়ে যাবে। তখন আমি এটাকে নামিয়ে নেব। তারপরে হচ্ছে আমি আলাদা করে বাগার দিয়ে নিব। তো এই শাকটা যাদের ডায়াবেটিস এবং প্রেশার আছে তারা অনেক বেশি বেশি খাবেন। এটা আমি খাই, বেসিক্যালি আমার খুবই ভালো লাগে। তো এটা হচ্ছে আমার হয়ে গেছে। দেখেন এইরকম একটা কালার কিন্তু নষ্ট হয় না, এই শাকের কালারটা অনেক বেশি সুন্দর থাকে। তা আমি আরেকটা কড়াইয়ে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম স্বাদ মতো তেল দিয়ে এটাকে আমি গরম হতে দিয়ে আরেকটু আমি রসুন থেতলে নিয়েছি। আমি সবসময় এরকম শাক সবজিতে রসুন থেতলে দিতে পছন্দ করি। তা আমি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে হচ্ছে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি শাকটা দিয়ে দেব। তো এই হচ্ছে কথা, আমার এটা হচ্ছে লাল লাল হয়ে গেছে, মানে বাদামি হয়ে গেছে রসুনটা বাগার দেওয়ার মতো। তো এই অবস্থায় আমি শাকটা দিয়ে দেবো। আর সবসময় খেয়াল রাখবেন শাকে কিন্তু অতিরিক্ত মশলা দিবেন না। অতিরিক্ত মশলায় কিন্তু শাকের যে স্মেল এবং টেস্ট দুইটাই নষ্ট করে ফেলে। বিশেষ করে গুঁড়ো মশলাটা অতিরিক্ত দিবেন না। জাস্ট হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচ গুঁড়ো, এনাফ, আর কিছু দরকার হয় না। সাথে চিংড়ি থাকলে তো আর কথাই নেই, টেস্টটা এমনিই বেড়ে যায়। তো আমার এটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি জাস্ট ফুটিয়ে নিলাম, ফুটিয়ে নেওয়ার পরে রেডি হয়ে গেছে। দেখেন আমার শাকটা কত সুন্দর একটা কালার এসছে। আপনারা দেখে বুঝে গেছেন যে শাকটা এতটাই সুন্দর আসছে। হয়তো বা অনেক সময় লাইট ডিপ কালার আসতে পারে, সেটা হচ্ছে যে চুলায় আপনারা দেখেছেন এটা কত সুন্দর হয়েছে, মানে ছায়া এপিট ওপিট হলে কালারটা অনেক সময় একটু চেঞ্জ হয়, বাট কালারটা অসাধারণ এবং টেস্টটাও অসাধারণ হয়েছে। আপনারা একবার হলেও রান্না করে দেখবেন এবং বাচ্চাদের খাওয়াবেন। তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফেজ।